দেখুন চাষি ভাইরা, এটা প্রায় 4 থেকে 5 কাঠা জমিতে লাউ শাকের জন্য জমিটা চাষ করা রয়েছে। শুধুমাত্র লাউ শাক চাষ করা রয়েছে। দেখুন কত সুন্দর জমিটাতে লাউ শাক ধরে রয়েছে, শুধু লাউ শাক আর লাউ শাক। প্রিয় চাষি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। আবার একটা কৃষি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওর ক্যাপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। চলুন সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন যে লাউ শাক, কত কচি কচি লাউ শাক হয়েছে লাউ জমিতে। লাউয়ের ডগগুলোকে দেখুন কত সুন্দর কচি কচি লাউয়ের ডগ ঝুলছে। প্রতিটা ডগ খুবই সুন্দর। দেখুন লাউ শাকের জমিটা কত সুন্দর। আপনারাও চাইলে আপনারাও এভাবে চাষ করতে পারেন। এই যে জমিতে লাউ শাকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিতে শুধুমাত্র শাকের জন্য জমিটাতে চাষ করা হয়েছে। কারণ এই জমিতে আপনারা দেখতে পাবেন যে শুধু লাউ শাক রয়েছে, লাউ শাকে কোনো ফল ধরেনি। এই জমিতে কোনো ফল ধরেনি, কোনো লাউ ধরেনি, শুধুমাত্র শাকের জন্য এই জমিটা চাষ করা হয়েছে। আপনারা যদি চাষ করতে চান, আপনার দোকানদারকে গিয়ে বলবেন যে শাকের জন্য যে বীজ, যে দানা, সেটা আমাকে দিন, সেই বীজ আমরা চাষ করব। ঠিক আছে, দেখুন জমির নিচেটা আমি দেখাই। জমির নিচেতে দেখুন একটা লাউ ঝোলে নেই। কারণ কি? কারণ এই জমিটাতে শুধুমাত্র শাকের জন্য চাষ করা হয়েছে। দেখুন ভাটি 3 হাত অন্তর ভাটি দেওয়া রয়েছে, 3 হাত অন্তর খুপি দেওয়া রয়েছে। আপনারা যদি এই লাউ শাক চাষ করতে চান, তাহলে ভাটি তৈরি করবেন 3 হাত অন্তর, এবং একটি ভাটিতে 3 হাত অন্তর আপনারা খুপি দেবেন। 3 থেকে 4টি দানা আপনারা পুঁতবেন। দেখুন কত লাউ শাক হয়েছে। আমরা সকলেই জানি যে লাউ শাকের বাজারে কতটা চাহিদা থাকে। লাউ শাক খেতেও খুব ভালো, লাউ খেতেও খুব ভালো। লাউ শাকের একটা আলাদা চাহিদা রয়েছে বাঙালির কাছে। সেই জন্য আপনারা লাউ শাক চাষ করুন। খুবই অল্প সময়ে, অল্প খরচে অনেক অধিক মুনাফা অর্জন করতে পারবেন। ঠিক আছে, এই লাউ চাষ করার ক্ষেত্রে আপনারা কি কি কীটনাশক ঔষধ ব্যবহার করবেন? সাধারণত লাউ শাকে সবুজ পোকা আর সাদামাছির আক্রমণ ঘটে। তার জন্য আপনারা কি করবেন? এক্কা, সাদামাছির জন্য এক্কা এবং সবুজ পোকার জন্য জেমস্টার ঔষধ একসাথে গুলে তার সাথে মিরাকুলান ভিটামিন মিশিয়ে 15 ml মিরাকুলান, 1 পাতা এক্কা, 1 পাতা জেমস্টার আর 15 ml মিরাকুলান দিয়ে আঠা দিয়ে আপনারা স্প্রে করবেন। তাহলে গাছ সবসময় সবুজ থাকবে, গাছের শাকের কোয়ালিটিও ভালো থাকবে, বাজারে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা তো মেনলি শাকের জন্য চাষ করা হচ্ছে। সেই জন্য গাছের দ্রুত বৃদ্ধির জন্য আপনারা কি করবেন? ইউরিয়া প্রয়োগ করবেন, বা মাঝে মাঝে অল্প সার মাটি দেওয়ার সময়, ভাটি তোলার সময় 10-26 সার প্রয়োগ করবেন, বা 28-28 গোমর প্রয়োগ করবেন। আর মাঝে মাঝে ইউরিয়া প্রয়োগ করবেন। বেশি খরচাও সেরকম হবে না, আর গাছের রঙও ভালো থাকবে, গাছের কালারও কোয়ালিটিও খুব ভালো থাকবে, আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আচ্ছা, যেভাবে আমি ঔষধের কথা বললাম, ঔষধ প্রয়োগ করবেন। যেভাবে সার দেওয়ার কথা বললাম, সেভাবে সার দেবেন। এর পাশাপাশি অধিক ফলনের জন্য আপনারা 3G কাটিং, 2G কাটিং ইত্যাদি যে কাটিংগুলো হয়, সে কাটিংগুলো আপনারা করবেন, তাহলে অধিক ফলন পাবেন শাকে। কারণ কীভাবে 3G কাটিং করবেন, 2G কাটিং করবেন একটু বলে দিই। যখন লাউ শাক মাচায় উঠবে, মাচায় ওঠার পর 3-4 পাতা হবে, তখন আপনারা ডগগুলোকে কেটে দেবেন। তাহলে ডগগুলো থেকে আবার অনেক ফিগড়া বেরোবে। আবার সেই ফিগড়াগুলোকে আবার যখন ফিগড়া বেরো হবে, ফিগড়া বেরো হওয়ার পরে আপনারা আবার সেই ডগগুলো যখন 2 হাত 3 হাত হবে, আবার ডগগুলোকে কেটে দেবেন। এভাবে অনেক শাখা পোশাখা বের হবে, অনেক শাকের উৎপাদন হবে, আপনারা অধিক লাভ পাবেন। দেখুন এইভাবে মাচা করে নেবেন। মাচা করে আপনারা এই লাউ শাক তৈরি করবেন, খুবই লাভ পাবেন।
প্রিয় চাষি ভাইরা, আপনারা সকলে আমার ভিডিওটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, রাখছি, টাটা, বাই বাই। আবারও অন্য কোনো ভিডিওতে, কৃষি সংক্রান্ত অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। রাখছি, টাটা, বাই বাই।